বরাক ভ্যালিতে কোনো জায়গাতে ভেটেনারি কলেজ এগ্রিকালচারাল কলেজ নেই। এই এগ্রিকালচার কলেজ যদি আমরা আশা করি নির্মাণ হয়, আমাদের বরাক উপত্যকার ছেলেমেয়েরা ভালোভাবে এগ্রিকালচারে যে আমাদের যে ডিগ্রি বিএসসি এগ্রিকালচার, পরবর্তীতে এমএসসি এগ্রিকালচার, এটা নিয়ে এগ্রিকালচারের দিকে হোক এই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং মানুষের আগ্রহ আছে যে প্রধানমন্ত্রী মহাশয়ের এই কার্যক্রম, মুখ্যমন্ত্রী মহাশয় এই কার্যক্রমে উপস্থিত থেকে যাতে আমরা সবাইকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মহাশয়কে আমরা ধন্যবাদ জানাতে পারি। আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের সংবাদ জগতের প্রত্যেকজনের, আপনাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, পোর্টাল সবের মাধ্যমে আমি বরাক উপত্যকার প্রত্যেক নাগরিকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা এই এক ঐতিহাসিক মুহূর্তের আপনারাও সাক্ষী হন। এই উন্নয়নের এক নবদিগন্তের সূচনায় আপনারা সবাই সামিল হন। সকাল 9টায় এই কার্যক্রমের সময় আমরা রেখেছি, কারণ আপনারা জানেন যে 13 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় গুয়াহাটিতে আসবেন। 13 তারিখে ওনার গুয়াহাটির কার্যক্রম আছে। গুয়াহাটিতে উনি কুকরাঝারে প্রথম যাবেন, কুকরাঝারে গিয়ে সেখানে অনেকগুলি প্রকল্পের শিলান্যাস উনি করবেন। আর বিকেলবেলা 5টায়, এটাও একটা ঐতিহাসিক মুহূর্ত যে আসামে চা শিল্পের 200 বছর পূর্তি উপলক্ষে আসাম সরকার চা বাগানে যারা লাইনে বসবাস করেন, যারা চা বাগানের শ্রমিকরা, তাদেরকে ল্যান্ড পাট্টা দেওয়ার যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটার সূচনা সেই দিন জ্যোতি কলা বিষ্ণু কেন্দ্র থেকে এটা প্রধানমন্ত্রী মহাশয়ের হাত দিয়ে এটা বিতরণ অনুষ্ঠান আরম্ভ হবে। 5000 চা শ্রমিককে সেদিন এই পাট্টা বিতরণের অনুষ্ঠানের মাধ্যমে সেটা আরম্ভ হবে প্রধানমন্ত্রী মহাশয়ের হাত দিয়ে। এবং সে গুয়াহাটিতে রাত্রি বাস করে সকাল সকাল উনি এখানে আসবেন। এই জন্য আমি সবাইকে আমরা 9টার সময় সভাস্থলে আসার জন্য আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধুদেরকে আমার অনুরোধ থাকবে যে আপনারাও এই কার্যক্রমের দিন আসবেন। সবাই কার্যক্রমে আগেও যাতে প্রত্যেক মানুষের কাছে এই এত বড় কর্মযজ্ঞের যাতে সূচনা যায়, এটারও আপনাদের সবাইকে অনুরোধ রাখছি। আরেকটা বিষয় বলে আমার বক্তব্য শেষ করব যে আগামীকাল 10 মার্চ আমরা জানি যে গত 1 জানুয়ারি মুখ্যমন্ত্রী মহাশয় যে সাংবাদিক সম্মেলন করেছিলেন, সেই সাংবাদিক সম্মেলনে উনি ঘোষণা করেছিলেন যে আমাদের আসামে যে প্রায় 40 লক্ষ অরুণোদয় 3.0 যারা হিতাধিকারীরা আছেন, তাদেরকে এককালীন ফেব্রুয়ারি মাসে আমরা 8000 টাকা বিহুর উপহার স্বরূপ তাদেরকে দেওয়া হবে। আর ফেব্রুয়ারি মাসে বিভিন্ন কারণে দেওয়া হয়নি, আমরা মার্চ মাসে মুখ্যমন্ত্রী মহাশয় সেটাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর যেহেতু 1 মাস দেরি হয়েছে, মুখ্যমন্ত্রী মহাশয় সেই 8000 টাকা যেটা ঘোষণা করেছিলেন সেটাকে 9000 টাকা বৃদ্ধি করেছে। আগামী কালকে 10 মার্চ সকাল 10:30টার সময় আসামের 40 লক্ষ হিতাধিকারী, অরুণোদয় হিতাধিকারীর অ্যাকাউন্টে 9000 টাকা করে ঢুকবে। এবং এই জন্য প্রত্যেক আসামের প্রায় 2200 গাঁও পঞ্চায়েত আছে, 2200 গাঁও পঞ্চায়েতে এই কার্যক্রম হবে। প্রত্যেকটা ওয়ার্ডে, মিউনিসিপ্যালিটির প্রত্যেকটা ওয়ার্ডে এই কার্যক্রম হবে। এবং এটার সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলাতেও একটা ব্যবস্থা করা হয়েছে। কাছাড় জেলাতে 2,13,218 জন অরুণোদয় হিতাধিকারী, কাছাড়ের এই 7টা বিধানসভা সমষ্টির, তারা সবার অ্যাকাউন্টে 9000 টাকা করে আগামীকালকে ঢুকবে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 2221।